তোমার শরীর কি ঠিক আছে? কোনো সমস্যা হচ্ছে কি? আমি কিছু বলতে গিয়েও না সূচক উত্তর দিলাম। আম্মু কিছুক্ষণ আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আম্মুকে কাছে পেয়ে আমি কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। আজকেও সে আগরবাতির গন্ধে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম অবস্থায় হাত দিয়ে আম্মুকে খুঁজলাম। আম্মু আমার পাশেই শুয়ে আছেন। আম্মুকে জড়িয়ে ধরলাম, কিন্তু আম্মুর শরীর কেমন অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে আছে। আম্মুর দিকে ফিরতেই একটা গতকালের কাফনে মোড়া দেহ ঠিক আমার পাশের বালিশে শুয়ে আছে। আমার শির ধারা পর্যন্ত কুজু হয়ে গেল। নিজের সর্বশক্তি দিয়ে একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরদিন দুপুরবেলা। পাশে আম্মু কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে জড়িয়ে ধরলেন। আমিও স্বাভাবিক হয়ে উঠে বসলাম। পাশে আমাদের পারিবারিক হুজুর এবং ডাক্তার উপস্থিত ছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল। আমি তাদের পূর্বের সব ঘটনা খুলে বলি। হুজুর বললেন হয়তো কারো নজর লেগেছে। আমি কিছু পানি পড়া দিয়ে যাচ্ছি, সকাল সন্ধ্যা ঘরে ছিটিয়ে দিবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।